এই যে পাথর কোয়ারিটা এখন পর্যন্ত ওপেন হয় নাই, অথবা এই পাথর কোয়ারির মধ্যে অলরেডি আমার কাছে এভিডেন্স আছে, নাম আছে 4 জনের, যে অলরেডি লিজে দেওয়া হয়ে গেছে। এই শক্তিগুলো কারা? এই শক্তিগুলোই হলো মাফিয়া শক্তি। এই যে আমাদের সিলেটের এই যে মাজারের টাকাটা, এই টাকার ভাগ কিন্তু শুধু মাজারের যারা রক্ষা করে তারা না, এটাও কিন্তু একটা পার্সেন্টেজ মাফিয়া গ্রুপের কাছে যাচ্ছে। সো যার কারণে আমাদের সিলেটের সবার উই নিড টু রিমেইন ইউনাইটেড, অ্যান্ড আমরা যেন যেই দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ আসে এটা যেন জবাবদিহি থাকে। মাজারের যে প্রশ্নটা হচ্ছে যে আমি খুব স্ট্রংলি বিলিভ করি এটার সাথে একটা মাফিয়া চক্র জড়িত। এই মাফিয়াদের কারণে এই 700 বছরের হিসাব আপনারা পান নাই। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমার মনে হয় না এই হিসাবটা হয়তো, কারণ যে কোনো জিনিস যখন মার্কেটে আসে একটু গরম থাকে, এরপর আস্তে আস্তে এটা দামাচাপা পড়ে যায়। এটা দেখবেন আপনার কিছুদিন পরে এটাও দামাচাপা পড়ে যাবে, কারণ as I said before, এটা যেহেতু জবাবদিহিতা নাই। আমি আশা করি আমাদের নেক্সট যে ডিসি সাহেব আসবেন সিলেটে, উনি শুধু মাজারটা দেখবেন না, উনি আমাদের বিআরটিসি দেখবেন, পাসপোর্ট সাইট দেখবেন, পাথর যে কোয়ারিগুলো দেখবেন, সব কিছু উনি এইভাবে উন্মোচন করবেন মানুষের সামনে। আমি বিশ্বাস করি এটা যেন করা হয়।